হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য ইন্টারেস্টিং এ ভরপুর একটি কোরিয়ান ড্রামা লাভ স্টোরি নিয়ে আসলাম। এই লাভ স্টোরিতে আমরা দেখতে পাবো যে একটি কোম্পানির সিইও যখন ভুলবশত একটি বোবা মেয়ের সাথে নাইট স্প্যান করে ফেলে। আর এই নাইট স্প্যান করার কারণে তার মান সম্মান তো সব কিছু কোম্পানি সহ ধুলোয় মিশে যাচ্ছে। আর এই সব কিছু রক্ষা করার জন্য সিইও যখন ওই বোবা মেয়েটাকে কন্ট্রাক্টে বিয়ে করতে চায়, কিন্তু এই বোবা মেয়েটি তো আমাদের সিইওকেই বিয়ে করতে চাচ্ছিল না। যার কারণে এক পর্যায়ে বোবা মেয়েটাকে আমাদের সিইও জোর করে বিয়ে করে। আর এই বিয়েটা কি পরে তাদের ভালোবাসার পূর্ণতা পাবে, নাকি তার স্বার্থ শেষ হয়ে গেলে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিবে? দেখতে হলে আমাদের গল্পের শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই। সে তার মাকে খুঁজছিল, কিন্তু তার মা তো ফোনে একজনকে বলছিল যে আমি জানি তুমি আমাকে সুইসাইড করার জন্য বাধ্য করছো, আর আমি তোমার মনের ইচ্ছাটাই পূরণ করে দিব। আর তখনই সেই বাচ্চা মেয়েটার সামনে তার মা আত্মহত্যা করে। আর তখনই ঘুম থেকে উঠে সুনিয়ন নামে একটি মেয়ে, আর এই মেয়েটি হলো এই গল্পের মেন লিড। সুনিয়ন হলো বোবা, যার কারণে সে ইশারা দিয়ে সবার সাথে কথা বলে। আর সুনিয়নের মা আত্মহত্যা করেছে অনেক বছর হয়ে গেছে। এরপরে সুনিয়ন বেরিয়ে পড়ে রেডি হয়ে কাজে যাওয়ার জন্য। আর তখনই সেখানে আমরা দেখতে পাই যে সুনিয়নের সেকেন্ড মাদার চলে আসে। উনি বলে, সুনিয়ন, তোমার সাথে আমার দেখা হয় না অনেক দিন হয়ে গেছে, আমি ভাবলাম তোমার সাথে আমার দেখা করা উচিত। আর তাছাড়া তুমি যে স্কুলটা চালাচ্ছ সেই স্কুলটা তো তোমার বাবা বিক্রি করে দিতে চাইছে। এই কথাটা শুনে সুনিয়ন তো ইশারা দিয়ে তার মার সাথে কথা বলছিল, কিন্তু সুনিয়ন তো তার সৎ মায়ের কোনো কথায় বিশ্বাস করতে চাইছিল না যে তার বাবা এই স্কুলটাকে বিক্রি করে দিতে চাইছিল। সুনিয়ন বলছিল, এই স্কুলটা তো আমার মা বানিয়েছে, এর জন্য আমি এখন এই স্কুলটা চালাই। আমার বাবা কেন স্কুলটা বিক্রি করবে? ওনার এখানে কোনো অধিকার নেই স্কুলটা বিক্রি করে ফেলার। কিন্তু সুনিয়নের সৎ মা তো তার কোনো কথা শোনে না, আর সে তাকে বলে যে তুমি চাইলে তুমি তোমার বাবার সাথে গিয়ে কথা বলতে পারো। আর এতে সুনিয়নও রাজি হয়ে যায়। এরপরে সুনিয়নকে একটি সুনসান জায়গায় নিয়ে আসে তার সৎ মা। সুনিয়ন জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু তার মা তো কোনো কথাই বলে না। উল্টো দুটি লোক এসে সুনিয়নকে অজ্ঞান করে ফেলে। এরপরে সুনিয়নের যখন জ্ঞান ফিরে, তখন সে নিজেকে একটি খালি রুমের মধ্যে দেখতে পায়। আর এই খালি রুমের মধ্যে নিজেকে দেখে সে বুঝতে পেরে যায় যে তার সৎ মা তার সাথে কি করতে চাইছে। আর ওইদিকে সুনিয়নের সৎ মা তার নিজের কোম্পানির ভালোর জন্য সে একটি বিজনেসম্যানের সাথে কথা বলছিল। আর সে বলে যে আপনি আমাকে কথা দিয়েছিলেন আমি যদি আপনাকে স্পেশাল কিছু দেই, তাহলে আপনি অবশ্যই আমার কোম্পানির সাথে আপনার কোম্পানিতে কন্ট্রাক্টে সাইন করবেন। আর আমি আমার কথা রেখেছি। এই কথা বলে সুনিয়নকে যেই রুমে আটকে রেখেছিল সেই রুমের চাবিটা সেই লোকটাকে দিয়ে দেয়, আর বলে যে আশা করি আপনি আপনার কথাটা রাখবেন। এর অপরদিকে আমাদের মেইন লিড গুশিয়ানকে দেখানো হয়। সে তো এব্রোড থেকে চায়না এসেছে তার বিজনেসের কাজের জন্য, আর ওয়েটার তার জন্য খাবার নিয়ে এসেছে। ওয়েটারের মুখটা দেখে আমরা বুঝতে পারি যে ওয়েটারটা বেশ একটা সুবিধার নয়। আর ওইদিকে ওই লোকটা রুমের মধ্যে গিয়ে দেখে যে সেখানে তো সুনিয়ন নেই। সুনিয়ন তো এখান থেকে পালিয়ে গেছে। এটা দেখে লোকটা তার লোকজন দিয়ে সুনিয়নকে খোঁজার চেষ্টা করে। আর সুনিয়ন তো একটি জায়গায় লুকিয়েছিল। আর সুনিয়ন তো এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। আর তখনই একটি লোক তাকে দেখে ফেলে, আর দেখে ফেলার পরে তাকে তাড়া করতে শুরু করে। আর ওইদিকে আমরা দেখতে পাই যে গুশিয়ানকে ফাঁসানোর জন্য একটি লোক তো একটি মেয়েকে ভাড়া করে, আর মেয়েটাকে বলে যে গুশিয়ানের রুমে যাওয়ার জন্য। আর অপরদিকে আমরা দেখতে পাই গুশিয়ান তো পুরো ড্রাঙ্ক হয়ে গেছে। আসলে তাকে যে খাবারটা দেওয়া হয়েছিল সেই খাবারটাতে ড্রাগ মেশানো ছিল। আর সুনিয়ন তো সে ওয়েটারটাকে দেখে সে তার কাছে সাহায্য চাইতে আসে, কিন্তু ওয়েটারটা সুনিয়নের কোনো কথা না শুনে গুশিয়ানের রুমে সুনিয়নকে লক করে দেয়। আর গুশিয়ান তো সুনিয়নকে দেখে বলতে থাকে যে তুমি কি এখানে কেন এসেছো, এখন এই রুম থেকে বেরিয়ে যাও। কিন্তু সুনিয়ন তো কথা বলতে পারে না, যার কারণে সে ফোনে টাইপিং করে গুশিয়ানকে বোঝানোর চেষ্টা করে যে আমাকে বাঁচাও, আমার পেছনে কিছু গুন্ডা রয়েছে। কিন্তু গুশিয়ান তো অনেক ড্রাঙ্ক ছিল, যার কারণে তার এই লেখাগুলো সে দেখতে পাচ্ছিল না। আর সে তাকে বারবার বলছিল যে তুমি এখান থেকে চলে যাও। আর গুশিয়ানের চিৎকার চেঁচামেচি শুনে সুনিয়ন তো তার মুখ চেপে ধরে, কারণ তার শব্দ শুনলে যদি বাইরে কেউ বুঝে যায় যে সুনিয়ন এখানে লুকিয়ে আছে। এর জন্য সুনিয়ন গুশিয়ানের মুখটা চেপে ধরে। এরপরে আমরা দেখতে পাই গুশিয়ান তো পুরো ড্রাঙ্ক হয়ে যায়, নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না। সুনিয়নের সাথে সে জোরপূর্বক ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল, আর ওইদিকে কেউ ড্রোন দিয়ে সব কিছু ভিডিও করে নিচ্ছিল। আর সুনিয়ন তো গুশিয়ানের হাত থেকে বাঁচার জন্য তার হাতে কামড় দিয়ে দেয়, আর তাকে কিছু মারতে যাবে, আর তখনই দেখা যায় যে গুশিয়ান তো নিজেই জ্ঞান হারিয়ে ফেলে। আর এই সুযোগে সুনিয়ন সেই হোটেল থেকে বেরিয়ে আসে। এর পরের দিন সকালে গুশিয়ান যখন তার নতুন অফিসে আসে, সাংবাদিকরা তাকে ঘিরে ধরে আর বলে যে সুপ্রিয়ান কোম্পানির আপনি নতুন সিইও, আপনার ফিলিংসটা কেমন? কিন্তু গুশিয়ান তো সাংবাদিকদের কোনো পাত্তা না দিয়ে সে ভেতরে চলে আসে।
এরপরে তাদের একটি মিটিং চলছিল, আর সেই মিটিংয়ে সব লোকজনদের মুখ দেখে আমরা বুঝতে পারি যে গুশিয়ান যে এখানে নতুন সিও, এই নতুন সিও হিসেবে গুশিয়ানকে কেউ পছন্দ করছে না। গুশিয়ানও সেটা বুঝতে পারে, কিন্তু গুশিয়ান সবাইকে একটা করে ফাইল দেয় আর বলে যে এই ফাইলের মধ্যে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো। কিন্তু সেই ফাইলের মধ্যে কারো কোনো প্রবলেম খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার কারণে গুশিয়ান এখানে মিটিংটা শেষ করে চলে যায়। কিন্তু গুশিয়ানের এমন অ্যাটিটিউড দেখে গুশিয়ানের আঙ্কেল তো অনেকটাই রেগে যায়, সেইগুলো সহ্য করতে পারছিল না। এই জন্য সে তার সেক্রেটারিকে বলে যে কাল রাতে ওর ভিডিওগুলো ভালো করে ক্যাপচার করেছে, তো ওগুলো দিয়ে ওকে আমি শিক্ষা দিব। আর ওইদিকে সুনিয়ন রেগে তার বাবার বাড়িতে চলে আসে আর তার মাকে মারতে শুরু করে। তার বাবা রেগে গিয়ে বলে যে তোমার কি হয়েছে, তুমি তোমার মাকে কেন মারছো? সুনিয়ন তখন বোঝানোর চেষ্টা করে যে তার এই সৎ মা একটি লোকের কাছে তাকে বিক্রি করে দিয়েছে। আর তখনই সুনিয়নের সৎ মা এনাকা কান্না শুরু করে, মানে সে ইমোশনাল ড্রামা করছে যে সে কিছুই জানে না এই বিষয়ে। আর সুনিয়নের সৎ মায়ের এমন একা কান্না দেখে সুনিয়নের বাবা তো সুনিয়নের মাকে বিশ্বাস করে ফেলে, আর সুনিয়নকে সে অনেক বোকাঝোকা করতে থাকে। সুনিয়ন তার বাবাকে আরো জিজ্ঞাসা করে যে তুমি নাকি আমার মায়ের স্কুলটা বিক্রি করে ফেলতে চাচ্ছ, এটা কি সত্যি? সুনিয়নের বাবা তখন বলে যে হ্যাঁ এটা সত্যি, আমি সেটা বিক্রি করে ফেলবো। সুনিয়ন তখন বলেছে এই স্কুলটা তো আমার মায়ের, তাহলে তুমি কেন এটা বিক্রি করবে? এই স্কুলের প্রতি তোমার কোনো অধিকার নেই। এই কথা শুনে সুনিয়নের বাবা সুনিয়নকে একটি চড় মারে আর বলে যে এখান থেকে এখনই বেরিয়ে যাবে। আর সুনিয়নও সেখান থেকে বেরিয়ে আসে। আর ওইদিকে গুশিয়ানকে অনেক চিন্তায় দেখা যায়। গুশিয়ানের অ্যাসিস্ট্যান্ট গুশিয়ানকে একটি মেয়ের পিক দেখায় আর বলে যে এই মেয়েটা হয়তো আপনার সাথে কাল রাতে ছিল। গুশিয়ান তখন বলে যে না, এই মেয়েটি আমার সাথে কাল রাতে ছিল না, তুমি ভালো করে ইনভেস্টিগেশন করো যে কাল রাতে আমার সাথে কোন মেয়েটি ছিল আর ওই মেয়েটিকে খুঁজে বের করো। এরপরে দেখা যায় সুনিয়নের বাবা তো সুনিয়নের মাকে জিজ্ঞাসা করে সুনিয়ন যেগুলো বলেছে সেগুলো কি সত্যি। সুনিয়নের মা তখন সুনিয়নের বাবার মাথা ঠান্ডা করে বলে যে তুমি একবার ভেবে দেখো, সুনিয়ন তো কথা বলতে পারে না, এর যে ভালো মিস্টার কিন ওকে পছন্দ করেছে আর ওকে বিয়ে করতে চেয়েছে, ওকে আর কে বা বিয়ে করবে? আর যদি মিস্টার কিন সুনিয়নকে বিয়ে করে তাহলে আমাদের আর আমাদের কোম্পানির জন্য অনেক লাভজনক হবে। আর তখনই সুনিয়নের সৎ বোন এসে কাল রাতের গুশিয়ান আর সুনিয়নের সেই পিকগুলো দেখায়। রাতারাতি এই পিকগুলো অনেকটাই ভাইরাল হয়ে গেছে। এর অপর দিকে দেখা যায় যে গুশিয়ানের আঙ্কেল গুশিয়ানকে বলে যে তুমি যা কিছু করেছো এর জন্য আমাদের কোম্পানিটা ডাউনের দিকে চলে যাচ্ছে, এর চেয়ে ভালো হবে কেউ তোমাকে সিওর পদ থেকে সরানোর আগে তুমি নিজে থেকে সিওর পদ থেকে সরে যাও, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। আর তখনই গুশিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে গুশিয়ানকে জানায় যে আপনি যে মেয়েটার ব্যাপারে জানতে চেয়েছিলেন সেই মেয়েটার ব্যাপারে সকল তথ্য আমি পেয়ে গেছি। এসব কথা শুনে গুশিয়ান তার আঙ্কেলকে বলে যে কে বলেছে আমার কাজকর্মের কারণে আমার কোম্পানিটা ডাউনের দিকে চলে যাচ্ছে, আমি এটা হতে দিব না। তাছাড়া আমি যে মেয়েটার সাথে নাইট স্পেন্ড করেছি সে কোনো যে সেই মেয়ে নয়, সে হচ্ছে আমার ফিয়ান্সে। এর পরের সিনে আমরা দেখতে পাই সুনিয়নের সৎ বোন তো বলতে থাকে গুশিয়ানের মতো এত হ্যান্ডসাম একটা ছেলেকে সুনিয়ন কিভাবে পটাতে পারলো, ইস আমি যদি পারতাম ওকে পটাতে। এই কথা শুনে সুনিয়নের বাবা অনেক রেগে যায় আর তাকে ঝাড়ি দিয়ে এই রুম থেকে বের করে দেয়। আর সুনিয়নের সৎ মা তো সুনিয়নের বাবার আরো রাগ ওঠানোর জন্য বলে যে গুশিয়ানের বাবা তো তোমার এক্স ওয়াইফের সাথে চক্কর চালিয়েছে আর এখন তারই ছেলে তোমার মেয়ের সাথে চক্কর চালাচ্ছে। এইসব কথা শুনে সুনিয়নের বাবার মাথা খারাপ হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে গুশিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমি তো সুনিয়নকে আনতে যাব, এখানে তোমার আসার কোনো প্রয়োজন নেই। গুশিয়ান তো রওনা দিয়ে দেয় সুনিয়নকে আনার জন্য। আর ওইদিকে সুনিয়নের সৎ মা তার দলবল নিয়ে চলে আসে সুনিয়নের বাড়িতে আর সুনিয়নকে কিডন্যাপ করে নেয়। আসলে তার মতলব হচ্ছে যে যে কোনো মূল্যে সুনিয়নকে মিস্টার কিনের কাছে সে বিক্রি করবেই। আর তখনই সেখানে গুশিয়ান চলে আসে। গুশিয়ান দূর থেকে কিছুটা দেখে সে আন্দাজ করতে পারে যে এখানে কিছুটা প্রবলেম হচ্ছে, যার কারণে সে সুনিয়নের গাড়িটাকে ফলো করে। এরপরে দেখা যায় সুনিয়নকে মিস্টার কিনের কাছে দিয়ে দেয় আর সুনিয়ন নিজেকে রক্ষা করার জন্য মিস্টার কিনের পার্সোনাল জায়গায় ব্যথা দিয়ে দেয় আর সুনিয়ন তো দৌড়ে পালিয়ে যায়। আর মিস্টার কিনের লোকগুলো সুনিয়নকে ধরার জন্য তার পেছনে দৌড়াতে থাকে। আর তখনই সামনে থেকে সুনিয়ন দেখতে পায় অন্ধকারের মধ্যে কেউ একজন এসেছে। আর এরই সাথে এই গল্পের এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।